ইংলিশ ক্লাস 3। স্পোকেন ইংলিশ ক্লাস 3 তে আমরা আলোচনা করব কিছু কমন এরর্স নিয়ে। দেখবে তোমাদের চারপাশে যখন তুমি ঘোরাফেরা করবে, যে কোনো জায়গায় তুমি যাও, স্কুল, কলেজ, মার্কেট প্লেস, ব্যাংক, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড অর এনিওয়্যার এলস, তখন দেখবে তোমার অনেক পাশে অনেকে ইংলিশ ওয়ার্ডও বলে, আবার অনেকে ইংলিশ কনস্ট্রাকশনও কথা বলে, মানে টোটাল কনস্ট্রাকশনটাও বলে। তো সেক্ষেত্রে দেখবে অনেকে অনেক সময় ভুল করে। যেমন কয়েকদিন আগে আমি শুনলাম একটা বাস কন্ডাক্টর বলছে, একজন লেডি স্যার সরে যাও। যে একজন লেডিস কি করে হয়? আমার তো খুব হাসি লাগলো যে একজন লেডিস কি করে হয়। দেখো, একজন লেডিস তো হয় না, কারণ লেডিস হচ্ছে প্লুরাল, একজন লেডি হতে পারে। তো এই টাইপের অনেক ভুল আছে। যেমন কয়েকদিন আগে আমি জুতো কিনতে গেছিলাম, দোকানে বলছে যে স্যার আপনি কিনুন, আমি কোনো অসুবিধা নেই, 20% সেল চলছে, আমরা দামটা ঠিক করে দেবো। 20% সেল চলছে মানে মানে সারা বছর কি চলে? এখন সেল চলছে, অন্য সময় কি পারচেসিং চলে? যাই হোক, তো এই জিনিস তো বলা যায় না। 20% সেল কি করে বলবে? সেল মানে তো বিক্রি। মানে এটা বলতে হবে কি 20% ডিসকাউন্ট চলছে, 20% অফ চলছে, বা 20% বলতে পারো কোনো সার্ভিসের ক্ষেত্রে, বলতে পারো ওয়েভার চলছে। তো এই ধরনের জিনিস বলা যেতে পারে। এরপরের যে সেন্টেন্সটা বলবো সেটা হচ্ছে খুব একটু অন্য টাইপের সেন্টেন্স। যেমন সেন্টেন্সটা কিরকম, যে আমি কয়েকদিন আগেই ফ্লাইটে ট্রাভেল করছিলাম, পাশে একজন বলছে, একটা ছোট বাচ্চা ছেলে বলছে, কেউ বড় নয়, বলছে যে ড্যাড, there are so many black clouds in the sky, there are so many black clouds in the sky। দেখো কতগুলো ভুল আছে এর মধ্যে। there are, ফার্স্টে তো ক্লাউড কে গোনা যায় না, কারণ আর ইউজ হয় প্লুরাল এর ক্ষেত্রে, সিঙ্গুলার বা আনকাউন্টেবল এর ক্ষেত্রে ইউজ হয় ইজ, তাহলে there is হবে। তারপরে সো মেনি তো হবে না, কারণ সো মেনিটাও ইউজ হয় প্লুরালের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে বা আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা অন্য জিনিস ইউজ করি, যেমন হচ্ছে সো মাচ ইউজ করতে পারি। তো সো মেনি ইউজ হবে না, তো দেয়ার ইজ মাচ বলা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু ক্লাউড কোনোদিন ব্ল্যাক হয় না, ক্লাউড হচ্ছে ডেন্স হয় বা ফেড হয়। ডেন্স মানে হচ্ছে যে মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ফেড মানে হচ্ছে যে মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তো সেইখানের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমরা বলতে পারি there is black cloud in the sky, there are so many black clouds in the sky নয়। এরকম ধরনের প্রচুর মিস্টেক আছে। যেমন আরো সেন্টেন্স আছে, আমি আজকে কতগুলো সেন্টেন্স আলোচনা করছি। যেমন হচ্ছে তোমার ধরো যে on God I am speaking truth, on God হয় না, by God হয়, by God speaking truth। তো এই ধরনের ছোট ছোট প্রিপোজিশন, ছোট ছোট ভোকাবুলারিজ প্রচুর লোক প্রচুর জায়গায় প্রচুর ভাবে মিস্টেক করে, তো সেইগুলোকে আমাদের মাথায় রাখতেই হবে। যে এরকম ধরনের সেন্টেন্স হতে পারে, দিস কম্পিউটার্স ক্যান বি ইউজড ইজিলি। দেখো ইংলিশটা শুনতে খুব ভালো লাগলো না? দেখো ইংলিশটা মনে হচ্ছে আমরা কত ভালো ইংলিশ জানি। দিস কম্পিউটার ক্যান বি ইউজড ইজিলি, দেখো ক্যান ইন্ডিকেট করে এবিলিটিকে, সেটা মেন্টাল এবিলিটি বা ফিজিক্যাল এবিলিটি। কম্পিউটারের মেন্টাল এবিলিটিও নেই আর ফিজিক্যাল এবিলিটিও নেই, সেক্ষেত্রে কি হয় ওখানেতে আমরা বলতে পারি দিস কম্পিউটার্স আর ইজি টু ইউজ, দিস কম্পিউটার্স আর ইজি টু ইউজ, এইভাবে আমরা সেন্টেন্সটা বলতে পারি। নেক্সট সেন্টেন্স, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইন মাই ওন পেস। পেস মানে জানো? যদি না জানো জেনে নাও, পেস মানে হচ্ছে স্পিড, আর ইন মাই ওন পেস হবে না, অ্যাট মাই ওন পেস হবে। নেক্সট সেন্টেন্স, হ্যাভ ইউ ওন আ পেয়ার অফ গ্লাসেস। দেখো হ্যাভ ইউ ওন আ পেয়ার অফ গ্লাসেস এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ পেয়ার অফ সক্স হতে পারে, পেয়ার অফ শুজ হতে পারে, কিন্তু গ্লাসেস হবে না। গ্লাসেস মানে হচ্ছে স্পেক্টস, অর্থাৎ স্পেকট্যাকলস যেটাকে আমরা বলি, শর্টে বলি স্পেক্টস। তো হ্যাভ ইউ ওন আ গ্লাসেস, নট আ পেয়ার অফ গ্লাসেস। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই ডাউট দ্যাট সি স্পিকিং ট্রুথ। দেখো আই ডাউট, দেখো তোমরা কোন ক্লাসে পড়ো এক্স্যাক্টলি আমাকে লিখে জানাতে পারো, কিন্তু দেখো ক্লাস 12 এ যদি কোনো স্টুডেন্ট থাকো তারা জানবে যে যারা WH ওয়ার্ড তৈরি করে এসছো বা WH ওয়ার্ড শিখে এসছো, WH ওয়ার্ডে কি হয়, যখন WH ওয়ার্ড থাকে না, কোয়েশ্চেনেটিক ফর্ম থাকলে সেখানে ইফ বা ওয়েদার হয়। ডাউটটা কিন্তু কোয়েশ্চেনেটিক ফর্ম, তাহলে সেইখানে কিন্তু আমাদেরকে বলতেই হবে যে ইফ বা ওয়েদার। তাহলে আই ডাউট ইফ শি ইজ টেলিং দ্য ট্রুথ, এইভাবে সেন্টেন্সটা বলতে হবে। নেক্সট সেন্টেন্স হচ্ছে মিস্টার ফক্স হ্যাজ আ ভেরি ডিফিকাল্ট ইনফ্যান্সি। দেখো মিস্টার ফক্স has a very difficult infancy। দেখো ডিফিকাল্ট যদি হয়, ইনফ্যান্সি মানেটা কি? ইনফ্যান্সি মানে চাইল্ডহুড, কিন্তু চাইল্ডহুড বলতে মোটামুটি আমরা 3 ইয়ার্স মানে যখন একটা বাচ্চার সেন্স হচ্ছে তারপর থেকে ধরি। ডিফিকাল্টি তখনই হবে যে তখন সেটা রিয়েলাইজ করতে পারবে। মোটামুটি একদিন থেকে মানে ডে 1 থেকে
3 ইয়ার্স পর্যন্ত বাচ্চা মোটামুটি কারো না কারো কোলেতে যাতায়াত করে, তো তখন ডিফিকাল্টি হতে পারে না। তাহলে কি হবে, সেন্টেন্সটা কি হওয়া উচিত? সেন্টেন্সটা হওয়া উচিত চাইল্ডহুড, নট ইনফ্যান্সি। নেক্সট সেন্টেন্স, দে থিঙ্ক women are inferior than men। দেখো, ইনফেরিয়র, সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র এগুলো সব হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ। ল্যাটিন কম্পারেটিভের সঙ্গে সবসময় টু বসে। তাহলে এখানে সেন্টেন্সটা কি হওয়া উচিত? সেন্টেন্সটা এখানে হওয়া উচিত যে দে থিঙ্ক দ্যাট women are inferior to men, not than men। তাহলে এখানে টু ব্যবহার করবো, সেখানে তুমি এটা বুঝে নাও, জুনিয়র, সিনিয়র যাই থাকুক না কেন সেখানে কিন্তু আমরা টু ব্যবহার করবো। নেক্সট সেন্টেন্স, ক্যালসিয়াম হেল্পস বোন টু গ্রো আপ। ক্যালসিয়াম হেল্পস বোন টু গ্রো আপ। দেখো, গ্রো আপ ওয়ার্ডটা ইউজ হয় তখনই যখন কোনো জিনিস অটোমেটিক্যালি বেড়ে ওঠে। আর চাইল্ড ইজ গ্রোয়িং আপ, আর প্লান্ট ইজ গ্রোয়িং আপ, এটা হতে পারে। কিন্তু যখনই কোনো হেল্প নিয়ে কোনো কিছু গ্রো করে তখন সেটা শুধু গ্রো হবে, আপটা হবে না। সো ক্যালসিয়াম হেল্পস বোন টু গ্রো, নট গ্রো আপ। নেক্সট সেন্টেন্স হচ্ছে, at the end I decided not to go over there। দেখো, at the end I decided not to go over there, সেন্টেন্সটা খুব ভালো করে বোঝো। at the end is always followed by off, at the end of class, at the end of session, at the end of month, at the end of day, at the end of course, এটা বলা যেতে পারে। কিন্তু আমি কোনোদিন at the end I decided বলতে পারবো না, সেক্ষেত্রে ইউজ হয় in the end। in the end I decided not to go over there। তাহলে ইন দি এন্ড বলতে অবশেষে বলে আমি সেন্টেন্সটাকে বলতে পারি, কিন্তু অ্যাট দি এন্ড তখনই আসবে যখন অ্যাট দি এন্ডের পরে একটা অফ বসবে, তার মানে একটা ওয়ার্ড বসতে হবে অ্যাট দি এন্ড অফ ক্লাস, অ্যাট দি এন্ড অফ সেশন, এইভাবে বলতে হবে। বেসিক্যালি এই ধরনের অনেক সেন্টেন্স আছে যেগুলো কমন এরর্স থাকবে। এরকম ধরনের কমন এরর্স কিছু আলোচনা করলাম, আরো আলোচনা করব পরের ক্লাস থেকে। আমরা গ্রামার স্টার্ট করব। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, বাই।